অস্ত্র নিয়ে গোপালগঞ্জের গোপীনাথপুরে সেনা টহল দলের উপর হামলা করেছেন আওয়ামী লীগ সমর্থক বিক্ষোভকারীরা। এরপর থেকে স্বৈরাচার শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে চলছে ব্যাপক সেনা তৎপরতা। সেখানে ব্যাপক সেনা তৎপরতার পর এখন উল্টো বকছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এখন সুর নরম করেছেন তারা। সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম নেতাকর্মীদের প্রতি এই অনুরোধ জানান। এই জরুরি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী তাদের প্রতিপক্ষ নয়, তাদের কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এরপর কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করেন তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না। তিনি জানান, অন্যান্য বছর যেভাবে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এবছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি সভায় আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র লাঠিসোঁটা প্রদর্শন করা যাবে না। গত কয়েকদিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হয়েছে, কিন্তু শনিবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে তাদের কাম্য নয়। ইলিয়াস হক আরও বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শত্রু নয়, তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। যে এ ধরনের ঘটনা ঘটাবে তারা তাকে দুষ্কৃতকারী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। IBTV USA News Desk।